হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকালটা শুরু হয়েছে, আমি পরাটা নিয়ে বসে পড়েছি। তো এখন পরাটাগুলো ভেজে নিব। এত সুন্দর সুন্দর করে পরাটাগুলো বানাইছিলাম, এত সুন্দর ফুলকো হয়েছিল। তো আমি না চাইতে অনেক কিছুই আমার দ্বারাই হয়ে যায়। তো দেখো কত সুন্দর ফুলকো ফুলকো পরাটাগুলো বানাইলাম। যে বেশি বানাই না, 2 থেকে 3টা বানাই। তো দোকানে যাওয়ার পরে পরাটা খেয়ে দিয়ে দোকানে চলে গেল। তো তারপরে আমি এখন সুন্দর করে রান্নাবাড়ি শুরু করে দেবো লাঞ্চের। তো দেখো এখানে পালং শাকগুলো আমি কাইটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে বেশ কিছুটা জলপাই নিয়ে এসেছিলো, পাকা জলপাই কিন্তু আচার করলে অনেক মজা লাগে। আর আমি এগুলো গোটা গোটা অবস্থায় আচার করবো। আর এদিকে সবজি রান্না করব আমি রুটি দিয়ে খাওয়ার জন্য। এখানে হলো কপির ডাঁটা, আলু আর কপি ছিল, সেগুলো সুন্দর করে সবজি রান্না করব। আমি কিন্তু অনেক ভালো পছন্দ করি এই কপির ডাঁটাগুলো দিয়ে। তো এখানে দেখো ডাঁটাগুলো নিয়েছি আর কপিগুলো এইভাবেই রেখে দিয়েছি, কারণ কপির ডাঁটা ভাজি অনেক টেস্ট হয়। কে কে পছন্দ করো অবশ্যই জানাবা। আর এখানে আমি জলপাই দেখেছি আর আমি খাবো না, তো জলপাই দেখার পরে মানে পাকা জলপাই, তো ওই জন্য খেতে খুব ইচ্ছা করছিল। তার জন্য আমাদের বাসায় অল টাইম এই যে বিট লবণগুলো থাকে, তো বিট লবণ দিয়ে আমি সুন্দর করে খাচ্ছিলাম। আর যেহেতু পাকা জলপাই খেতে কিন্তু অনেক টেস্ট হয় আর টক। আমি খাওয়ার পরে তো জলপাই খাওয়ার পরে তো আমি কোনো কিছুই আর খেতে পারি না, এত দাঁত টক হয়ে যায়। তো আমার মতো কে কে তোমরা এরকম পাকা জলপাই পছন্দ করো? আগে যখন ছোটোবেলায় ছিলাম তখন গাছের নিচে যে আমরা বসে থাকতাম কখন পাকা জলপাই পড়বে। তো এখানে জলপাইগুলো সুন্দর করে আমি ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছি এগুলো সেদ্ধ করার জন্য। যেহেতু আমি গোটা গোটা অবস্থায় তেলের মধ্যে ডুবিয়ে রাখবো, অল্প বেশি না, তো এতটুকুই আমি বানাবো। তো এখানে অনেক টক লাগতেছিলো আর অনেক মজা করেও খেয়েছিলাম। এখানে পালং শাকগুলো সব কিছু ধুয়ে রেখেছি। আজকে গুছিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করবো হাতে মাখায়ে। তো হাতে মাখায় চচ্চড়ি কে পছন্দ করো? তো এখানে দেখো পেঁয়াজ মরিচ সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি। আমি আবার সব কিছু রেডি করে না রাখলে রান্নাবাড়ি করতে কিন্তু আgoই না। তো আমি সব কিছু আগে হাতের করে এরকম করে রেডি করে রাখে তারপরে আমি এক এক করে যে কোনো তরকারি রান্না করে ফেলি। তো এখন আমি এই যে সবজিটা আমি রান্না করব, এই সবজিটা খেতে কিন্তু অনেক ভালো মজা লাগে। তো আমি ফার্স্টে এখানে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব, তারপরে আমি অল্প একটু জিরা দিব, জিরে তারপরে ওখানে পাঁচফোড়নও দিয়ে দিব। এই পাঁচফোড়ন কিন্তু আমরা গ্রাম থেকে নিয়ে এসেছি আমার আম্মু। এগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে, এগুলো আমরা ডাউলের ভেতরেও দিই এবং সবজি রান্না করলে দেই, একটা ঘ্রাণ বাড়ায়। সবজি তুমি যেভাবে রান্না করো না কেন এরকম পাঁচফোড়ন না দিলে কিন্তু ওই সবজি একটু মজা লাগবে না আর ঘ্রাণও বাড়াইবে না। তো আমি সুন্দর করে প্যানেগুলো ভেজে নিব। এই সবজিটা এত সুন্দর মানে ভাজিগুলো হয়েছিল আর টেস্টও হয়েছিল খেতে। আর আমি হলুদ আর লবণ সবসময় উপরে দেই, তেলের মধ্যে দেই না, তাহলে কালারটা সুন্দর আসে না। তো এখন এই তো হলুদ দিয়ে সুন্দর করে আমি এখন ঢাকে রাখবো আর আস্তে করে জাল দিব, তাহলে কিন্তু সব কিছুই অনেক সুন্দর করে। এখানে পানি দেওয়া যাবে না, পানি দিলে কিন্তু সবজিটার কালারও নষ্ট হয়ে যাবে, টেস্টও নষ্ট হয়ে যাবে। আমি যেহেতু সবগুলো সুন্দর কুচি কুচি করে ভাজি কেটে রেখেছি, তার জন্য কোনো প্রবলেম হবে না। তো দেখো আমার ভাজির সুন্দর করে ঢেকিয়ে রেখে দিয়েছি, এটার ভাবেই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর বাহিরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো কি বলবো, বৃষ্টির দিনে কিন্তু রান্নাবাড়ি করতেও ভালোই লাগে। আমার কাছে বৃষ্টির দিনে ভালোই লাগে, কারণ আর আমাদের বৃষ্টি আর বাদল কি, আমরা সব সময় তো চার দেওয়ালের মাঝখানেই থাকি। তো এখানে জলপাইগুলো দেখো এইভাবে রেখে দিয়েছি।